লব ও কুশকে তাদের পিতৃপরিচয় জানানো হয় না, তারা গ্রহণ করে বাল্মীকির শিষ্যত্ব। বাল্মীকি লব ও কুশকে রামায়ণ গান শিক্ষা দেন। ইতিমধ্যেই রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। বাল্মীকি লব ও কুশকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন। লব ও কুশ সভায় রামায়ণ গান গেয়ে শোনান। সীতার বনবাসের গান শুনে রাম দুঃখিত হন। তখন বাল্মীকি সীতাকে নিয়ে আসেন রামের সম্মুখে, কিন্তু রাম সকলের সম্মুখে সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে বললেন। অপমানিত সীতামাতা ধরিত্রীকে আহ্বান জানান। মাটি বিদীর্ণ হয়। দেবী ধরিত্রী উঠে এসে সীতাকে নিয়ে পাতালে চলে যান। এরপর রাম জানতে পারেন যে লব ও কুশ আসলে তারই সন্তান। পরে মর্তে অবতার রূপে তার কাজ শেষ হলে রাম পুত্রদ্বয়ের দ্বারা শাসনভার ছেড়ে দিয়ে সরয়ূ নদীতে আত্মবিসর্জন করে বৈকুণ্ঠে ফিরে আসেন।